মনে হচ্ছে আমার ঘাড়, মাথা আর চুলের উপর দিয়ে 2009 সালের মতো একটা আইলা ঝড় বয়ে চলেছে। কতক্ষণ ঝাঁকাইলেও বলতে পারবো না। ছেড়ে দেওয়ার পর মনে হলো আমার মাথা আর আমার শরীরের সাথে জুড়ে নেই, যেন আলাদা হয়ে গেছে। চুল ছেড়ে দেওয়ার পর আমি মিহির দিকে তাকালাম। চোখে চোখ পড়তেই দেখি মিহির চোখ দিয়ে আগুন ঝরছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকার সাহস পাইনি। মাটিতে মাথা দিয়ে চোখ বুজে শুয়ে রইলাম। মিহি এখনো আমার বুকের উপর বসে আছে। হঠাৎ জোরে উম্মা শব্দ করে গালে একটা কিস করে উঠে দাঁড়ালো। গালে মিহির নরম ঠোঁটের ছোঁয়া পেয়ে চোখ খুলে দেখলাম মিহি আমার বুকের উপর থেকে উঠে যাচ্ছে। মিম দাঁড়িয়ে আমার দিকে একটু সময় চেয়ে থেকে চলে গেল। আমি মিহির দিকে হা করে চেয়ে আছি। মিহি একটুখানি সামনে গিয়ে ফিরে তাকালো। মিহি ফিরে তাকাতেই আমি জোরে বললাম, ইয়াহু বলে চেঁচিয়ে উঠলাম। মিহি আমার কাণ্ড দেখে একটা মুচকি হাসি দিল। হাসিটা সোজা আমার বুকে এসে লাগলো। 2 হাত দিয়ে হাটে জায়গায় চেপে ধরালাম। আমি বুকে হাত দিয়ে মিহির দিকে তাকিয়ে আছি। আমার বুকে হাত দেওয়া দেখে মিহি শব্দ করে হেসে উঠলো। পাগল একটা। বলে সামনে তাকিয়ে হাঁটতে শুরু করলো। আমি ওর যাওয়ার পথে চেয়ে আছি। এমন সময় কেউ আমার পায়ে জোরে এক লাথি দিল। পিছনের দিকে তাকিয়ে দেখি হারামিরা দাঁড়িয়ে হাসছে। কিরে, কেমন কেলানি দিল? আর তুই খাইলি কেমন? পেট ভরছে? নাইমের কথা শুনে সবকটা জোরে জোরে হাসতে লাগলো। আমি উঠে বসতে গেলাম, কিন্তু মিহি এমন ঝাঁকানো ঝাঁকাইছে যে উঠতে গেলে ঘাড়ে ব্যথা পেলাম। ফের শুয়ে পড়লাম। এটা দেখেই সবগুলো আবার হাসতে শুরু করলো। হাসতে হাসতে সবগুলো মাঠে গড়াগড়ি খাচ্ছে। আমি মনে মনে ভাবছি, দাঁড়া হালারা, আমি একবার সুস্থ হয়ে নেই, তোদেরকেও তোদের গার্লফ্রেন্ডের হাতে এমন কেলানি খাওয়াবো। ওই চুপ হালার পুতেরা, আগে আমাকে টেনে তোল। মাগো, আমি আজকেই চুল কেটে ফেলবো। কেন রে? ভাবি তোকে সেই... চুপ হালা লুচ্চা। আমার বউ আমাকে মারুক, তাদের তোর কি? ওই বেটা, আমার বোন কবে তোকে বিয়ে করলো? হালা আমাকে রাইকে তো কেটে পড়লি। এখানে কি কি হয়েছে তা তুই কেমনে জানবি? উফ, কি হাসি রে বাইরে। হাসি দেখে জীবন পার করে দিতে পারি। ভাই, অনেক দূর চলে গেছি, ফিরে আয়। ভাই, উঠতে পারবি নাকি দৌড়ে ওঠাতে হবে? হালা উঠতে পারলে আমি এই মাঠের মাঝে শুয়ে থাকতাম। এরপর বন্ধুরা আমাকে উঠিয়ে কাছের হসপিটালে নিয়ে গেল। ডক্টর কিছু ওষুধ লিখে দিল আর ঘাড়ে প্যাড ব্যবহার করতে বললো। এরপর বাইরে এসে ফার্মেসি থেকে ওষুধগুলোর প্যাড নিলাম। ওই সেরা টাকা দে। টাকা কি গাছ দিয়ে পড়ে নাকি? কই দিয়ে পড়ে আমি জানি না, তুই টাকা দিবি ব্যাস। হালা ছিলাম ঘুমে পড়ে, ফোন করে ডাকলি তুই। বিপদের সময় আমারে ফেলে চলে গেলি, তোর জন্যই আমার এই অবস্থা। তো কি করব? মার খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো? এ তো সেই কথা হয়ে গেল যে সারের সামনে গিয়ে বলি, আই বায়েল মুঝে মার। রাকিব, নাইমশালাকে ধরতো, তোকে মামার দোকান দেখাবো। আরে আগে বলবি না? রাকিব নাইমকে ধরে রাখলো। আমি ওর পকেট থেকে ওয়ালেট বের করার চেষ্টা করছি। হালা, খাওয়ার কথা শুনলেই হয়। মোটু স্যার, আমাকে তোকে বিরিয়ানি খাওয়াবো। আমি নাইমের পকেট থেকে ওয়ালেট বের করে নিলাম। রাকিব ছাইরা দে হালাকে, আর হোটেলে নিয়ে যা, পেট পরে খাবি। নাইম নিজেই খাওয়াতে চাইছে। হালা, তোকে তো... হালা না দুলাভাই বল, আর ধর তোর ওয়ালেট। নাইম ওয়ালেট খুলে দেখলো ও কয়েকটা খুচরা টাকা ছাড়া কিছুই নাই। হালা, এটা কি হইলো? এইটা তোর শাস্তি। আমি বাসায় যাচ্ছি, তুইও যা। বাসে যাওয়ার ভাড়াটা দে তো। হাইটা হাইটা যা। কি হাইটে হাইটে বাসায় গেলে আমাকে আর খুঁজে পাবি না। যখন আমার রাইকা পালাইছিলি তখন তো ভাবিস নাই তোর বোন আমার কি হাল করবে। এখন নিজের বেলায় যত চিন্তা, যা ভাগ হালা। আমি ট্যাক্সিতে উঠে বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজাচ্ছি। দরজা খুললো আমার ভাবি। সে আমায় দেখে অবাক হয়ে বলে, কিরে, গেলি সুস্থভাবে আসলি ঘাড়ে প্যাড লাগিয়ে? কি হয়েছে? আর বললো না ভাবি, তোর সুইট কিউট দজ্জাল যায় আমার এই হাল করছে। কি বললি? আর একবার বলতো, আমি ঠিক শুনতে পাইনি। আমার যা, তলে তলে টেম্পো চালাও আর বললেই হরতাল। কি হয়েছে রে দিয়া? কে টেম্পু চালায়? এই কেলে করছে, মা জানলে আমাকে আর শান্তিতে থাকতে দিবে না। ভাবি প্লিজ। না, কোনো কথা শুনবো না। মা, দেখে যাও তোমার ছোট বৌমা তোমার ছোট ছেলের কি হাল করছে। দেখি দেখি, কি আমার ছেলেটা কি করলো? মা দরজার কাছে আসলো। আসতে হা করে আমার দিকে তাকিয়ে আমাকে দেখতে লাগলো। তারপর জোরে জোরে হাসতে লাগলো। ভাবিও সেই সাথে চোখ দিল। কে আমার ছেলেটাকে এমন ভাবে জব্দ করলো? তাকে দ্রুতই এই বাসায় আনতে হবে। কই, জলদি বল আমার বৌমার বিষয়। কি? কেডা তোমার বৌমা? যে তোর এই হাল করছে সেই। তোর বলতে হবে না, একটা ছবি দেখাতো আমার বৌমার। আর নামটা বলতো। আগে আমাকে ঘরে তো ঢুকতে দাও। আগে নাম বলবি, তারপর ছবি দেখাবি, না হলে ঘরে ঢুকতে পারবি না। বিয়ে না হতেই এই অবস্থা। বিয়ে হওয়ার পর তো... এত বেশি কথা বলিস কেন? নাম বল। ডাক নাম মিহি, পুরো নাম জানি না। আর ওর কোনো ছবি নেই আমার কাছে। কি বললি? প্রেম করছিস অথচ গার্লফ্রেন্ডের নাম জানিস না? কোনো ছবি নেই ফোনে? তুই তো জাতির কলঙ্ক। ভাবি চুপ। আমার বৌমার ছবি আর ফুল ডিটেলস নিয়েই হাজির হবি, তারপর তোকে ঘরে ঢুকতে দিব। আর যদি না নিস, তোকে ঘরেও ঢুকতে দিব না।
আর তোর খাবারও বন্ধ। ভাবি আম্মুর পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। ভাবি তুই মাকে একটু বোঝাও, কাল সব এনে দিব প্লিজ। ও কি বুঝাবে আমাকে? আমি যা বলছি তাই কর। ঠাস করে দরজা বন্ধ করে দিল। আমি বাইরে দাঁড়িয়ে নাইমকে ফোন দিলাম। হালাই রিসিভ করে না, 6-7 বার কল দেওয়ার পর ধরলো। হালার পুত, কই মরছিলি? জলদি তোর বোনের ছবি সহ ফুল ডিটেলস টেক্সট কর, 10 মিনিটের ভেতর। হালা, আমি এখন রাস্তায় আছি, হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আর কি ওর জন্ম কুণ্ডলি নিয়ে বসে আসিস নাকি? আচ্ছা আচ্ছা, রাগিস কেন? কয়েকটা ছবি সেন্ড কর প্লিজ। যা হালা, দিব না। ভাই প্লিজ, আমারে ঘরে ঢুকতে দিচ্ছে না যতক্ষণ না তোর বোনের ছবি দেখাচ্ছি আর ওর ফুল ডিটেলস দিচ্ছি। প্লিজ অন্তত কয়েকটা ছবি সেন্ড কর। আমার বেলায় মনে ছিল না যে অন্তত গাড়ি ভাড়াটা রেখে যা। আমি এখন বাসায় যাব, রেস্ট নিব, তারপর গিয়ে তোকে ছবি দিব। এতক্ষণ ভালোভাবে বললাম দাঁড়া, তোর বোনকে কল দিচ্ছি, তারপর তোর নামে কেস করছি। যা পারিস করগে। ওকে ওয়েট কর, 5 মিনিটের ভিতর তোর বোন তোকে ফোন দিবে, দেখাচ্ছি মজা। আমি মিহির নাম্বারে ফোন দিলাম। নাইমের থেকে আগে নাম্বার নিয়েছি, কল দিতে রিসিভ করলো। কেমন আছেন?